الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أيضا قال بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله سيد لنا محمد وعلى آل سيدنا अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों लंका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली मरहबा मौलाना वअला आलि सय्यिदना
আমার বাবার দুরূদ পড়লে গুনাহ হয় না সব হয়? দুরূদ পড়লে গুনাহ হয় না সব হয়? কেমন সব হয় জানার দরকার আছে না নাই? কথা কোনের বাবা আছে না নাই? আমার আপনার প্রিয় নবীর উপর যদি একবার দুরূদ পড়েন 10টি গুনাহ সঙ্গে সঙ্গে আপনি আমার আমলনামা থেকে কেটে দেওয়া হয়। শুধু তাই বলে আমার আল্লাহ কান্ত হন নাই, কান্ত হন নাই। আপনি আমার আমলনামার মধ্যে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ পাক আপনি আমার আমলনামায় 10টি নেকি দান করেন, 10টি রহমতের দরজা খুলে দিয়ে জুড়ে সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার যেই সকল উম্মত আমি নবীর মহব্বতে একবার দুরূদ পড়বে, ওই সকল মহব্বত করনে ওয়ালা দুরূদ পড়নে ওয়ালা উম্মতদেরকে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে ওই সকল মহব্বত করনে ওয়ালা দুরূদ পড়নে ওয়ালা উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা ফখরুল ইসলাম বাঙ্গালী সাহেব সকলে বলে মারহাবা। ফখরুল ইসলাম বাঙালি না, আমি তো এমনি বাঙালি। ফখরুল ইসলাম সুরে বেলাল। কি বেলালি? এমনি তো আমরা বাঙালি, আমেরিকার ইন্ডিয়া থেকে আইছি। যাই হোক, পয়েলেছে আর কি জোরছে, সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আসলে আমার ভাইয়েরা বাবারা, ও আমার বন্ধুরা, ও বামু আব্বারা, আমার আপনার প্রিয় নবীর উপর দুরূদ পড়তে চাই কি চাই না? আরেকটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েকটুকু মর্তবা ইসমে জাতের জিকির করতে রাজি আছেন? যদি জিকিরের পক্ষে থাকেন তাহলে জিকির করব। পক্ষে আছেন? জিকির করলে গুনাহ হয় না সব হয়? আওয়াজে বলে গুনাহ হয় না সব হয়? জিকির করব খার, আল্লাহর জিকির করলে গুনাহ হবে কেন? আমরা তো আল্লাহর জিকির করব। কথা কোন ঠিক কিনা? জিকির ছাড়া তো বাবা কলবের ময়লা দূর হয় না, ঠিক কিনা? ও তোর মনের ময়লা দুধের দইলে পরিষ্কার তো হবে না, লোহা লোহারে বানাইল রে কাঞ্চা। বাবারি আবার পারো
আমার মুর্শিদ পরশ মনি লোহা লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই বউতে প্রকাশ গয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ জয়া দেখো কোরআনে আলিফ লাম মিম সে পড়তে মারহাবা জয়া দেখো পারা কোরআনে আলিফ লাম মিম সে পড়তে বলিয়াছেন পাক যাতে বলিয়াছেন আল্লাহ পাকে মোর কোলে বাও আগম হয় কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাবে না আমার আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাবে না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা মাশাআল্লাহ আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন চন্দ্র তারা মারহাবা জবান খুলে একসাথে আল্লাহর জিকির আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না হায়রে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা মারহাবা চাঁদ সূরজের গ্রহ তারা মৌলার জিকির করে তারা চাঁদ সূরজের গ্রহ তারা মারহাবা আমার মৌলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না হায়রে মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না আল্লাহ রে মন আল্লাহ করো জপনা মাশাআল্লাহ পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা
তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে পাবে নায়ক যৌবন পাগল মৌন। একবার আর বাদলে না রে তোর বইব ও রে মরৌন। মাশাআল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইলে পাশি দিবে তোমার গলে, শেষ করিবে এই সাগর জীব ও মনরে। মাশাআল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইলে পাশে দিবে তোমার গলে, শেষ করিবে বেলালের জীব ও মনরে। আমার সময় থাকতে আল্লাহ নবীর, সময় থাকতে আল্লাহ নবীর নাম করো স্মরণ পাগল মৌন। একবার আর বাদলে না রে তোর বইব ও রে মরৌন। মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে পাইবে নায়ক যৌবন পাগল মৌন। একবার আর বাদলে না রে তোর বইব রে মরৌন। মারহাবা মারহাবা জবান খুলে একসাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে বলুন না ইয়া ওলি আল্লাহ। মানুষ রূপে ধরার বুকে কে আইলো রে মদিনা, ঠিক না? ইহা বলি বলে ওগো নবী, উম্মতের দরদি নবীজি, উম্মতি উম্মতি বলে খান্দে নবী মদিনা। মানুষ বেশে দরার বুকে কে আইলো রে মদিনা। মারহাবা। আল্লাহর প্রিয় হাবিব ছিল ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবী গো। আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো, ঠিক না ঠিক না? আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো। ওই নবীজির সমতুল্য, আমার নবীর সমতুল্য আর কেউ হবে না। হে দোরা
মানুষ বেশে দরার বুকে কে আইল রে মদিনায় উম্মতি উম্মতি বলে ইয়া হাবলি ইয়া হাবলি বলে কান্দেন নবী মদিনায় মানুষ বেশে দরার বুকে কে আইল রে মদিনায় সকলে বলি মারহাবা আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আজকের মাহফিলে কি পোস্টার হয় নাই যাই হোক আসলে আমি মুখস্থ কি বলবো বামই এলাকাতে আজকের আয়োজন বামই এটা কি দক্ষিণ না উত্তর না বামই পূর্বগ্রাম বাগবাড়ি সুন্নি জনতার উদ্যোগে আশিকিন জাকিরিনদের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শ্রদ্ধেয় আব্দুর রহমান সর্দার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলে আমিন আজকের মাহফিলে আরো যিনি রয়েছেন আমি যতটুকু জানি পীরের তরিকত রাহনুমায়ে শরীয়ত সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলে আমিন বিশেষ করে ইতিপূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন অত্র লেখার গর্ব অত্র লেখার গৌরব আমার বন্ধুবর হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলে আমিন উপস্থিত আরো যিনারা আলোচনা করেছেন বিশেষ করে এই মঞ্চে অনেক ময়মুরুব্বিয়ান মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন আমি অনেকেরই নাম জানি না তারপরেও আপনাদেরকেও মুবারকবাদ উপস্থিত দিগার ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের পর্দা নিশীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমতে আমি ওজন গুনাহগার কিছু কথা বলার পূর্বে কথা বলার শুরুতে আপনাদের খেদমতে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আজকের এই নুরানি ঈমানি ইরফানি জান্নাতি পরিবেশে তথা জান্নাতের বাগানে অংশগ্রহণ করার আশার বসার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আরেকটু আমাদের বলছে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণকারক যেই নবীর উসিলায় আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইছে যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন قال الله تعالى لولا كلام خلقت الافلاك চিৎকার করে কোন আল্লাহু আকবার এরে দুনিয়ার মানুষ এই আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো আমি যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে না বানাইতাম আমি আসমান বানাইতাম না জমিন বানাইতাম না জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত কুল কায়নাত বানাইতাম না শুধু তাই নয় আসল সিহাসিতান হাদিসে চলে যায় আমার আল্লাহ পাক বলেন কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতু যুরকুন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ছিলাম গোপন বান্ড গোপন রহস্য আমি আল্লাহ পাক ছিলাম গোপন যখন আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না লৌহ কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত জান্নাত ছিল না জাহান্নাম ছিল না 18,000 মাখলুকাত 80,000 আলম নাই কিছুই নাই তখন আমি আল্লাহ ছিলাম একা আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছিলাম একা আমি আল্লাহ পাকের যে বিশাল ক্ষমতা বিশাল কুদরত বিশাল ভাণ্ড রয়েছে এইগুলো প্রকাশ করব কার মাধ্যমে
এইগুলো তো প্রকাশ করার দরকার। আমি আল্লাহ তো আল্লাহ বইলা ডাকতে পারি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহকে তো আল্লাহ ডাকতে হইলে আরেকজন বান্দার দরকার, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলাম গোপন, আমি আল্লাহ পাক ছিলাম একা, তখন কোন সখা ছিল না, তখন আমি আল্লাহর নূর মুবারক থেকে, আমি আল্লাহর নূর থেকে রহমাতাল লিল আলামিনকে বানাইলাম। এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি, আমার আল্লাহ যখন ছিল একা, নাগি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, ঠিক না? আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায়, ও গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফা, চিৎকার মেরে কন্যা মারহাবা। মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন এই ভব সংসার, ঠিক না? আমার নবীর নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম জাহান। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকত এই দরায়, ও গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফার। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে বাবুই, লাখার ভাই বাবারা, বন্ধুরা, ও আমার যুবক ভাইরা, মাসটি কিন্তু রজব মাস, ঠিক না? আমার পূর্বের হুজুর পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করেছে। আমি সেই দিকে যাব না, সেই দিকে যাব না, সরাসরি আমি আমার মূল আলোচনায় চলে যাব। তবে একটি কথা বলতে চাই, আমরা যেই নবীর উম্মত, যেই নবীর উম্মত, ওই নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী, কথা কোন ঠিক কিনা? সেই নবীর কোন তুলনা চলে না। কিলে হুজুর কেমনে চলে না, কেমনে চলে না, একটু বোঝায় দিয়া যান। আমরা এমন এক নবীর উম্মত, আমরা তো বাবা গর্বিত, গর্বিত, কথা কোন ঠিক কিনা? আমরা হইলাম আখিরি নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা বলুন ঠিক কিনা? যেই নবীর কোন তুলনা চলে না, তুলনা চলে না। আসুন সামনে বাড়ি, আমার আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের সঙ্গে আমার আল্লাহ পাক কথা বলেছেন ওহীর মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? কথা হয়েছে, কথা হয়েছে, কিন্তু দেখা হয় নাই, কথা দেখা হয় নাই, দেখা হয় নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল। প্রত্যেক নবী রাসূলের একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী তুল পারে গিয়ে বলে, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন, লান তারানি, লান তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু সেই স্থানে আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী 63 বছর জিন্দেগানির ভিতরে একদিনও বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। আরো জোরে কথা। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীকে আমার আল্লাহ
দাওয়াত করে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রের 1/3 মধ্যে জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করে জান্নাতি পোশাক, জান্নাতি বুরাক, জান্নাতি রফরফের মাধ্যমে আমার আপনার প্রিয় নবীকে আমার আল্লাহ পাক দাওয়াত করেছেন 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে, লা মাকাম লা জামান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, তাকানা কাবা কাউসাইনে আও আদনা আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীর প্রেমে, আশিকের প্রেমে মাশুক হইয়া আমরা এমন এক নবীর উম্মত, ওই নবীকে দাওয়াত করে নিয়ে আল্লাহ বাড়িতে, আল্লাহ পাকের বাড়িতে আমার আপনার প্রিয় নবীকে আমার আল্লাহ পাক দাওয়াত করে নিয়ে নিজে দেখা দিয়েছেন, নিজে দেখা দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখতে চাই, আল্লাহ বলেন লান তারানি, দেখবে না। সেই স্থানে আমার আপনার নবীকে দাওয়াত কইরা নিয়ে দেখা দিয়েছেন। বেশকম আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? সেই জন্য ওই নবীর কোনো তুলনা হয় না, না রে না। আমাদের তো নসিব ভালো, ভাগ্য ভালো। ওই নবী দুনিয়ার জমিনে আগমন করে কান্না শুরু করে দিছিল। মা আমেনা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার মা বোনেরা, দুনিয়াতে কত সন্তান ভূমিষ্ঠ হইল আমি দেখেছি। মা বলে, বাবা বলে, ও বলে কান্না করে, কিন্তু আমার গর্বে কি এমন একটা সন্তান আইল যে সন্তানরা দুনিয়ার জমিনের মধ্যে আইসা ওই সেজদারত অবস্থায় কইরা গুনগুন কইরা কি জানে বলতেছে আর কাঁদতেছে। আমরা এমন এক নবীর উম্মত, দিলটাকে নরম করে বসে যান। আমার আপনার প্রিয় নবীর মহব্বতে মাছের মাথা পরিমাণ 1 ফুটো পানি পারানোর চেষ্টা করুন। এই পানিটা জমিনে পড়তে দিবেন আমার আল্লাহর ফেরেশতারা। ওই পানিটা জমা করে রেখে দিব কাল হাসরের ময়দানে। নবীর মহব্বতে 1 ফুটো পানি আপনি ছেড়েছিলেন, ওই পানিটা দ্বারা আপনার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক হারাম করে দিব। সেই জন্য দিলটাকে, মনটাকে নরম করে বসে যান। খবরের কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। মদিনাওয়ালা খানলিওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে বইসা যান। অল্প সময় আলোচনা করব, নবীর প্রেমের কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেননি? কারণ বাবা আমি ওদম গুনাহগার, হাফেজ কারি ফখরুল ইসলাম সূরা বেলালে ওয়াজ করি বাবা, অনেক দিন হয়ে গেল, প্রায় 15-16 বছর চলে রানিং। নবীর প্রেমের আলোচনা করি, আউলিয়া কেরামের প্রেমের আলোচনা করি, রঙ্গে ডঙ্গে ভাইরাল হইবার দান্দা আমি ওদম গুনাহগার নাই। সেই জন্য চেষ্টা করি ভালো কিছু বলার পর যদি আমার আল্লাহর দয়া হয় এমনিতে ভাইরাল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান যুগের বক্তারা দেখবেন শুধু ভাইরাল হওয়ার চেষ্টা, ভাইরাল হবার দান্দা, কত নমুনার কথা কয় কি কয় না। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, এ আমার বন্ধুরা, ও আমার বারবাঙ্গুল জমিনের আব্বারাম, আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী দুনিয়ার জমিনে এসে কান্না শুরু। ঠিক না? হাদিসে পাঠ করলে পাওয়া যায়, কিতাব করলে পাওয়া যায়, তাফসীর করলে পাওয়া যায়। আমার প্রিয় নবী, আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি কোনদিন নিজের জন্যই কান্না করে নাই, পরিবার পরিজনের জন্য কান্না করে নাই, ছেলে মেয়ের জন্য কান্দেন নাই, নিজের জন্য কান্দে নাই। ওই নবী শুধু কান্না করেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। একটি ছোট্ট ঘটনা মনে হয়ে গেল, ওই ঘটনাটা বলে ফেলি। যেহেতু নবীর প্রেমে আপনারা বৈশা গেছেন কষ্ট করে, আল্লাহ পাকের ধৈর্যের সাথে বসার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। আর যেই নবীর আলোচনা করব ওই নবীর প্রেম মহব্বত ভালোবাসার নাম হইল ঈমান। ঠিক না? ওই নবীর প্রেম মহব্বত ভালোবাসা যদি আপনি আমার অন্তরে না থাকেন, নামাজ কইরা, রোজা রাখা, হজ কইরা, যাকাত দিয়া, কোরআন তেলাওয়াত কইরা, মক্কা মদিনার ইমাম হইলেও লাভ হবে না। আমার আল্লাহ পাক কোরআনে পাকে আগে জানিয়ে দিয়েছেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ
তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আমার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, ইত্তেবা করো, আমার বন্ধু নবীর অনুসরণ করো, মহব্বত করো, ভালোবাসা, অনুসরণ, অনুকরণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তারপরে হবে কি জানেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। হে আমার বান্দারা বান্দিরা, তারপরে তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক হচ্ছেন বড় দয়াবান, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় মায়াশীল। আল্লাহর চাইতে ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো এক মায়া তাকে 100 ভাগে ভাগ করা হয়েছে। কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করা হয়েছে মায়া। হায়রে মায়া! ছেলের জন্য বাবার কত মায়া, মেয়ের জন্য বাবার কত মায়া। 100 ভাগে ভাগ করে 1 ভাগ মায়া মাত্র কুল কায়নাতে দিছে। আর 99 গুণ মায়া আমার আল্লাহ পাক বলেন আমার কাছে রয়েছে। আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহর কত দয়া, কত অন্যায় করি, অপরাধ করি। কত মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, গুনাহ করতেছে, জিনা করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, মা বাবাকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে, কত ধরনের গুনাহ করতেছে। আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ তো কোনদিন সরাসরি গজব দেন নাই, আমার আল্লাহ কোনদিন সরাসরি শাস্তি দেন নাই, দেন নাই। আমার আল্লাহ পাক কত মায়া করে। সে আল্লাহর দয়াটাই বড়, সে আল্লাহ পাকের দয়াটাই বড়। আমার আপনার প্রিয় নবী উম্মতি উম্মতি বলে 63 বছর কাঁদলেন। হঠাৎ একদিন কবর হয়ে গেল। রহমাতাল লিল আলামিনকে পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না, খবর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, রহমাতাল লিল আলামিন কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আজকে 3 দিন হয় রহমাতাল লিল আলামিনের সন্ধান পাইতেছি না। হযরত ওমর ডাক দিয়া বলে, মক্কার কাফেররা রে, মক্কার বেঈমানেরা রে, রহমাতাল লিল আলামিনের যদি কিছু হয়, একটা মুনাফিক বেঈমানের গর্দান রাখবো না। কেমন মহব্বত করতো আমার নবীকে, কেমন ভালোবাসতো। একটা গর্দানও রাখবো না, গর্দানও রাখবো না, একটা কাফের বাঁচতে দিব না। হযরত আবু বকর বলে, ভাই ওমর, গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে না, ধৈর্য ধরে সবর করো। আসো আমরা একটু তালাশ করে দেখি, খোঁজ খবর নিয়ে দেখি রহমাতাল লিল আলামিন কোথায় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেল। নবীর সাহাবী হযরত আবু বকর সহ 2 জন হাঁটতেছে, মরুভূমির উপর দিয়ে হাঁটতে লাগলো। মরুভূমির উত্তপ্ত বালুর জমিন, উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম। সেই গরম বালু পাথর যেন তাদের গায়ে স্পর্শ করতেছে না। রহমাতাল লিল আলামিনের সন্ধানে ঢুকাইতেছে। নবীর কত মায়া করত রে, হায় রে! নবীর মায়া কাকে বলে, নবীর প্রেম মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে শুনে যান। আর আমরা ইমানের জোর কতটুকু বুঝা যান। উত্তপ্ত গরম বালু মরুভূমির উপর দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে মক্কার কিনারায় চলে গেল। মক্কার কিনারায় দেখা যায় বিশাল উঁচু একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কিনারায় একটা মাঠ আছে, যেই মাঠের মধ্যে উট রাখালেরা উট রাখে, দুম্বা রাখালেরা দুম্বা রাখে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনাদেরকে তো আমি চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ভাই উঠরা কালবে, আমরা নবীর দরবারে খলিফা নবীর সাহাবী ওমর, আমি হযরত ওমর, তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এসেছি আমাদের দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। 3 দিন হয় খোঁজ পাইতেছি না, রাহমাতুল লিল আলামিনের সন্ধান পাই না, খোঁজ খবর পাইতেছি না। রাহমাতুল লিল আলামিনের সন্ধানে বের হয়ে গেছে। দেখছো নি তোমাদের নজরে পড়ছে নি, রাহমাতুল লিল আলামিনে তোমাদের এরিয়ায় দেখছো নি। ওই রাখাল ডাক দেয়া বলে, ও নবীর দরবারে সাহাবী উমর, ও ভাই আবু বকর, আপনাদেরকে তো আমি কোনোদিন দেখি নাই, আজকে নাম শুনলাম, আজকে দেখলাম। রাহমাতুল লিল আলামিন আবার কে আমি তো চিনি না। তবে একটা খবর আমি দিতে পারবো, একটা সংবাদ আমি আপনাদেরকে দিতে পারবো। এই যে উঁচু একটা পাহাড় দেখা যায়, উঁচু একটা পাহাড়ের মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক, ওই গাছের নিচে একটা লোক সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আজকে 3 দিন হয় ওই লোকটা কাঁদলে। শুধু তাই নয়, ওই লোকটা আজকে 3 দিন হয় কাঁদতেছে। তার কান্নার চোখের পানি দিয়ে নিচের ভালো মাটিগুলি খাদা হয়ে গেছে। ওই লোকটার একটাই শব্দ, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, বুঝেছি বুঝেছি, তিনি হযরত রাহমাতুল লিল আলামিন। ওট্রাগাল ডাক দিয়ে বলে, ভাই ও ভাই ওমর, শুধু তাই নয়, আজকে 3 দিন হয় ওই লোকটা কান্দে, আজকে 3 দিন হয় ওই লোকটা কান্দে, আজকে 3 দিন হয় ওই লোকটার কান্নার সাথে আমাদের দুম্বাগুলিও, আমাদের উটগুলিও আজকে 3 দিন হয় জমিনের মধ্যে মুখ লাগায় না। সে ছাড় হয়ে গেল, আল্লাহু আকবার। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম যেদিন দিদার ইয়া রাসূলুল্লাহ, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, আর দূরে তাকিও না, এই মন তো আর মানে না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম জান্নাতের আশায় নয় হে রাসূল।
সকলে বলি মারহাবা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। খুশি না বেজা? আপনাদের কি কষ্ট হচ্ছে? কি শেষ হয়ে যাবে? আমি দেখে আসছি মাহফিলে আসার সময় তাবারক আলহামদুলিল্লাহ রেডি আছে। আপনারাও রেডি আছেন তো? আর অল্প সময় আছেন কি? আসেননি? কষ্ট হচ্ছে না? আমরা যে স্থানে বসে আমার নবী বলেন জামাতুল মিনাল মুসলিমিন ইয়ানি মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, সেই স্থানকে হয় জান্নাতের বাগান, জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই বামুন জমিনে আজকে এই জান্নাতের বাগান সাজানোর কারণে জানেননি আজকে আপনি আমি খুশি না বেজার? আওয়াজ দেখুন, খুশি না বেজার? বামুন জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজ বলুন আছে না নাই? আমাদের পূর্বপুরুষ অন্ধকার কবরে গেছে। আজকের এই মাহফিল ওয়াতে যেমন এভাবে আপনি আমি খুশি, আর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা যারা আপনি আমার মতো এই জমিনের বাসিন্দা ছিল। আজকে অন্ধকার খবরে, আজকে অন্ধকার খবর তার মধ্যে শুয়ে রয়েছে। আজকে জানেননি রেখে যাওয়া আলিয়া ওলাদেরা, ছেলে সন্তানের আলিয়া ওলাদেরা, আজকে রেখে যাওয়া আলিয়া ওলাদেরা জান্নাতের বাগান সাজানোর কারণে ওই বামুর জমির কবরস্থানের যত কবরবাসীরা আছে তাদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত। আর একটু জোরে কর। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই উট রাখাল চলেন আমাদের সঙ্গে। এবার উট রাখালকে নিয়ে উঁচু পাহাড়ের মধ্যে চলে গেল। উট রাখাল সহ আমার নবীর সাহাবী দুইজন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজন উঁচু পাহাড়ের মধ্যে উঠে দেখতেছে রাহমাতুল আলামিন সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। হায়রে কেমনে বুঝাইতাম আমার আপনার প্রিয় নবী যে কত কান্না করেছে উম্মতের জন্য, উম্মতের জন্য। পাথরের আঘাত পেয়েছে, কাফেররা রক্তাক্ত করে দিয়েছে, নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার নবী কত আঘাত খেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, ও মায়ের নবী গো, আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা উঠান, মাথা মুবারক উত্তোলন করে সিজদা থেকে মাথা মুবারক উঠান, আর কাঁদবেন না। আমি ওমরের জীবনের যত নেক আমল আছে আপনি নবীর উম্মতকে সকল নেক আমল দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর দেখে আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায় না, মাথা মুবারক উঠায় না, কান্নাও থামে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীজির জবান মুবারকের কথা আপনি নবীজির জবান মুবারকে বলেছিলেন, আমি আবু বকরের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের এক রাত্রের ইবাদত সমান পরিমাণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, রাহমাতুল আলামিন, আমি আবু বকরের সারা জিন্দেগীর যত নেক আমল আছে আপনি নবীর উম্মতকে সকল নেক আমল দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবু আপনি মাথা পার উত্তোলন করেন, কান্না তামান কাঁদবেন না নবী গো, ও মায়ের নবী কাঁদবেন না, মাথা মুবারক উত্তোলন করেন। আমার নবীর কলিজার মধ্যে কোনো স্পর্শ করলো না, সিজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করে না। এবার হযরত আবু বকর বলে, ভাই ওমর, ও ভাই ওমর, না না, আমাদের পক্ষে আমাদের দ্বারা সম্ভব হবে না। রাহমাতুল আলামিনকে যদি শান্ত করতে হয় রে, ও
ভাই ওমর, নবীর মেয়ে ফাতেমা সারা হবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লোকায়লা, কন্যা প্রেম শিখায়া কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কন্যা। ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা, তুমি প্রেম শিখায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরত আবু বকর দুজন দৌড়াইতে লাগলেন খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি হচ্ছেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারি। সেই খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে দৌড়ে আসতেছে, মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার দিকে দৌড়ে আসতেছে, প্রতিমধ্যে রাস্তায় দেখা হয়ে গেল নবীর সাহাবী হযরত মাওলা আলীর সঙ্গে। আরেকটু জোরে কথা, মাওলা আলীর পাওয়ার আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? পাওয়ারটা কেমন জানেননি? একটু কইতেন না, একটা কথা শুনে গেছে, কমু কমু, কষ্ট হচ্ছে না? হযরত মাওলা আলী মুশকিল কুশা, যিনি হচ্ছেন আল্লাহর বাপ, শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা, যিনি যে আল্লাহর বাপ বলা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর বাগানে, উনি খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগান দেখাশোনা করে উনি খেজুর বাগানের প্রথম বেইতে একটা খেজুর বাগানের গাছের নিচে বসে রয়েছে। অর্থাৎ একটা খেজুর গাছের নিচে বসে আর কি, ক্লান্ত এসে বসে ঘুরতেছে। দেখশন কইরা দেখাশোনা করার পর একটু ক্লান্তি চলে আসলো, একটু পেরেশান হয়ে গেল, একটা গাছের নিচে ছায়া তলে বসে রয়েছে, মাথা নিচের দিকে দিয়া বসে রয়েছে আর আল্লাহর জিকির করতেছে। এইভাবে আল্লাহর জিকির করতেছে, জিকির করতেছে। অপর দিকে একদল জিন, জিন আসেনি, আওয়াজ করে আসেনি, আপনাদের এলাকায় আসেনি। জিন সব জায়গায় বিরাজমান, কথা কোন ঠিক না? এদেরকে দেখা যায় না, মানুষ থেকে জিন জাতি আরো বেশি। একদল জিন দৌড়াইতে উড়ালতে উড়ালতে গেছে ওই বাগানের মধ্যে। গেছে কেন জানেননি? ফাঁকা খেজুর খাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। উড়ালতেছে আর গাছের যে ফাঁকা খেজুর গুলি আছে খাইতেছে। খাইতে খাইতে যখন পেট ভরে গেছে তখন উড়ালতেছে, বের হয়ে যাবে। এমন সময় দেখা যায় বের হওয়ার যাওয়া মাত্রই বের হয়ে যাবে, লাস্টের গাছটার নিচে হযরত আলী বসা। এই জিনদের মধ্যে একটা দুষ্ট জিন আছে। কি জিন? মানুষের মধ্যে যেমন দুষ্ট আছে, আছে না নাই? ভালো মন্দ খারাপ আসেনি? সুর ডাকাত হুজুর মৌলবী হিসাব আছে না নাই? শয়তান আছে না নাই? এবার জিনের মধ্যে আছে। এবার একটা জিন, দুষ্ট জিন, এ সবার পিছনে ছিল। এ উড়ালতেছে উড়ালতেছে, আজকে কি করছে জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গাছটার মধ্যে একটা তাল্লা মারছে। জোরে করে নাউজুবিল্লাহ। হযরত আলী কি করছে? একটা তাপ্পর মারছে। দেখেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে শৈলের জোরে রাস্তা দিয়ে যখন আছে, দুর্বল মানুষ পাইলে ফোনই মারে, মারেনি? আসেনি আপনারা? ফোনই দেবে, দুর্বল মানুষের মারছে, শিক্ষা থাকে না, একলা পাতা মানুষ থাকে না, মারছে একটা ফোনই একবার আগে ভালো গেছে। এমন হয়নি? ও খিরে ভাই তুই আমার এই কাজটা বলে, হ্যাঁ এবারে দেখছি না রে, মানে গায়ে দূরে এবিলে দেখছেন, আসলে দিকটু জানি হয়ে দিছে।
এমন আছে না নাই? পরে আমার ঠান্ডা কোন লাগে। তো জিনের মধ্যে এমন দুষ্ট আছে, করছে কি জানেননি? এর গায়ের জুড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা থাপ্পড় মেরে ধরছে। থাপ্পড় যখন মারছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপর দিকে তাকায় দেখে, আরে এটা দুষ্ট জিন রে, আর বুঝে জায়গা হয়েছে না মরবা। নে আমার যেহেতু একটা থাপ্পড় দিছ, আমি একটা কাজ করে দিব, জুড়ে কোন মারবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছ থেকে একটা খেজুরের পাতা নিলেন, মারহাবা কোন একটা খেজুরের পাতা নিয়ে ওই জিনের পিছন থেকে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে দুষ্ট জিনটারে ধরছে। সুবহানাল্লাহ। দুষ্ট জিনটারে ধরে এবার যখন আটকাইছে, এবার কাঁপতেছে, আমার আমি করতাম না, এদের একটা বেশ কি ধরছে। একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার একটা থাপ্পড় দিছ, যেই তোকে থাপ্পড় দিছ একটা কাজ করে দিয়ে দুষ্টামি আর জীবনে করবি না, কিয়ামতের আগে আর দুষ্টামি করতে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি, কথা কোন ঠিক কিনা? আমার রাসূল জন্ম নিলেন মক্কা, গেলে কেহ পায় না দেখা। কে দেখতে যাবি রে মন, কে দেখতে যাবি? মদিনা তার রওজা আছে, মদিনা তার রওজা আছে। হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি তুই? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। নবী ওলির শান গাইলে কষ্ট হয়, ভালো লাগে না খারাপ লাগেও? আরে যদি খারাপ লাগে তাহলে বুঝবেন যে ইমানের মধ্যে বেদাল আছে। কথা কোন ঠিক কিনা? ইমানদারে পরিষ্কার করেন, ইমানদারে নির্বেজাল করেন। তার কারণ নবীর প্রেম, আউলিয়া কেরামের প্রেম মহব্বত যার অন্তরে নাই, তার ইমান দুর্বল। ইমানটাকে মজবুত করতে হবে। কথা বলো ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শিক্ষার বেগম সুবহানাল্লাহ। নবীকে দিনে নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত মহব্বত না করা হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হওয়া যাবে। হযরত আলী কয়, আরে একটা কাজ করে দিই। কি কাজ? আত্মারে পিছন দিকে নিছে, সুর ধরলে কি করে? হ্যাঁ, কি দিয়া বান্ধে? ফাঁসি দিয়া? হ্যাঁ, রশি দিয়া, রশি দিয়া। হযরত আলী খেজুরের পাতা দিয়া বাঁধছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতা দিয়া বাঁধে, এখন দেবো সুরটা খায়। এটাকে বাচ্চারা যদি খেজুর পাতা দিয়া বাঁধে ছুটে যাইতে হবে না, একটা উস্কি দিব দিয়েছে, এবারে দৌড় মারবো। কথা কোন ঠিক কিনা? বেলায়েতের ভাওয়াটা দেখেন কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনটার হাত পিছন দিকে নিয়া, জিনের শক্তি কম না বেশি, এরা খায় কম না বেশি। দেখবেন আপনাদের এলাকায় যদি কোনো মানুষরে জিনে ধরে আর কোন হুজুরে নেওয়া হয় জিন ছাড়ানোর জন্য, বলে কি শাস্ত্রে করতে আইসো? আমি তো মুখ মোড়ার থেকে আইসি। কেরা আইসো? খাইতাম আইসি। কি খাইবে? আড়াই মন মিষ্টি। কমন মিষ্টি, আড়াই মন মিষ্টি। আর কি লাগবে? 1.5 মন ফান্তা। এর খাওয়াটা কি, তার খাওয়াটা কি? এর শক্তি কম না বেশি? আরে জিনের এমন শক্তি, ওই যে মাছ আমার যদি বট বৃক্ষ থাকে, এর যেভাবে আছে সেইভাবে আপনার এই বামুর জমি নাই না, লাখায় জমি নাই না, বসাই দিতে পারে। এমন শক্তি আছে না নাই? এবার এই জিন এত শক্তিশালী, জিনে খেজুর পাতা দিয়া বাঁধিস। আচ্ছা বলছে এটা ঠিক বলি? হ্যাঁ, আর ইমানের হাওয়ার আছে না নাই? এবার করছি বান দিয়া, এখন রে একটা বান দিয়া দিছি। এটা কোনো এই প্রশাসনের পড়াইও না, হ্যাঁ, তারপরে কিনা লোহাও না, লোহার শিখও না, রশিও না, খাসিও না, কিছু না। খেজুরও তার বান দিয়ে একটা বান দিয়ে দিছি। কিয়ামত পর্যন্ত এই বান তাক করে জায়গা মতো গেলে ছুটতে পারবে, আর না হলে ছুটতে পারবে। আরে খেজুরে ঘন এবার জিন্দে তো বান দিছে, বান তো আর ছুটে না।
আল্লাহু আকবার। এমন একটা বাল দিছে জিনে, ওই জিন ওই খেজুর পাতার বাল তো ছুটাইতে পারে না। আল্লাহু আকবার। বেলায় তার পাওয়ার খারে পড়ে, বান আর ছুটাইতে পারে না। কত জায়গায় গেল আর কত জিনের উপর আল্লাহর কাছে গেছে, সর্বনাশ। ওই বান তোরে ঘেরা দিছে, ইবান তোরে ঘেরা দিল রে। ওই ইবান ঘেরা দিছে, আমি দেখলেছিলাম, নাম জানি না। বানটা দয়া ঘরে চুলাই দিল না বাবা বাড়ি। যে ব্যক্তি বান দিছে এ সারা কেমন হয়ে গেল রে, ইবান কেউ চুলাই দিত না। আর একটু দূরে খান। এবার জিন বিপদে পড়ছিনি, রৌমাস বিলে ফুল ঘুরি তার মুরব্বীদের কথা কথা কোন ঠিক কিনা। এবার ওই জিন দৌড়াইতেছে, কত জায়গায় গেল, কত পলোয়ানের কাছে গেল। এই বান তো আর ছুটে না, বান ছুটাইতে পারে না। এই বান নিয়ে ঘুরতেছে, বেড়াইতেছে। আর তো কেউ তাৎপর দিবার শক্তি নেই, আসেনি। বেটাগিরি শেষ। এবারে জিনে পড়ছে বিপদম, এমন বিপদের মধ্যে পড়ছে রে, কত জায়গায় গেল, কত জায়গায় গেল। কেউ তো আর বান ছুটাইতে পারে না। সবাই বলে যেই ব্যক্তি ওই বান দিছে, ওই ব্যক্তি ছাড়া কিয়ামত হয়ে গেল কেউ ছুটাইতে পারে না। চিৎকার করে করেন আল্লাহু আকবার। এবার কোন রকম দৌড়াইতে 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 ঘুরতে 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 ওই জিনটা আমার আপনার প্রিয় নবীর দরবারে গিয়ে উপস্থিত। আল্লাহু আকবার। আমার নবীজি এক মহান মজলিসে বৈশা আলোচনা করতেছে, আলোচনা সভা। ওই জিনটা পিছনে গিয়ে দাঁড়াই রয়েছে। এত জানে অশান্তি, দৌড়াইতেছে, কত জায়গা গেছে, শেষ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে পিছন দিকে দাঁড়াই রয়েছে। আমার নবীজি দিকে আলোচনা করতে চাচ্ছে, কোন পিছনে কে আছে আমি দেখি। হ্যাঁ, আমার এই শক্তি আছে, আমার চোখ সামনে না পিছনে, সামনে পিছনে কে আছে দেখি না। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। আমার নবী সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন, ডাইনে যেমন, বামে তেমন, উপরে যেমন, নিচে তেমন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়াদবি করলে, নবীজির সাথে বিয়াদবি করলে, নবীজির সাথে বিয়াদবি করলে আমল দিয়ে হবে কি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কথা বলুন ঠিক কিনা? এবার ওই জিনটা যখন আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে, আমার নবী ডাক দিয়ে বলে, মান আনতা, তুমি কে? জিনটা বলতেছে, না জিন্নুন, আমি তোকে জিন। তুমি এখানে কেন আইছো? আমার নবী জানেনি কেন আইছে, জানেনি। সেই ক্ষমতা দিচ্ছেন কে? আমার আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার নবীকে, আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলতেছে, তুমি এখানে কেন আসছো? এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কতদিন হয়ে গেল বড় কষ্টের মধ্যে আছি। জোরে কোন, বড় কষ্টের মধ্যে আছি। এই বান্দা লয়ে এই বিপদে ওইরা কত জায়গায় গেলাম, কেউ তো আমার এই বান্দা ছুটাই দিতে পারে না। নবী গো, দয়া লাগেনি, মায়া লাগেনি, আমি জিনের এই বানটা চুলাইয়া দিবেন। জিন্দে আমার নবী ডাক দিয়ে বলে, জিন তোর এই বানটা দিছে কে? জোরে কর, এই জিন তোর এই বানটা দিল কে? তুই তারা চিনিস না? দেখলে চিনি। জোরে কর। আমার নবী মুসকি মুসকি হাসে আর কর, দেখছেন মসজিদে নবীর ভিতরে ঢুকে দেখছেন অনেকগুলো লোক আছে, এই লোকটা নিয়ে আছে, দেখছেন? জোরে কর। এবার এই জিনটা দৌড়াইতে দৌড়াইতে গেছে, এবার তাকাইতেছে এতগুলো মানুষ, সাহাবায়ে কেরাম, আমার নবীর অনেকগুলো সাহাবী এখানে উপস্থিত মসজিদ নববীর ভিতরে বাইরে। এবার এই জিনটা ঘুরতে ঘুরতে দেখে এখানে যেই লোকটা বান্দি ছিল এই লোকটা নাই। আমার নবীর কাছে জিনটা আইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
যে লোকটা পান দিছিল তার চেহারাটা আমার স্মরণ আছে, কিন্তু এই চেহারার লোকটা তো এখানে নাই। আরেকটু দূরে কর, ওই চেহারার লোকটা এখানে নাই। আমার নবী জানেনি ওই লোকটা কে। ওই লোকটা কে? এই আপনারা কোন ওই লোকটাকে? এই তো মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন, ওয়াজ স্মরণ রাখতে হবে। ওই লোকটা এখানে নাই, নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এখানে অনুপস্থিত। কিছুক্ষণ হতে না হতে আমার নবী ডাক দিয়ে বলে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, দেখি লোকটা নিয়ে আসে। জিনটা দাঁড়িয়ে আছে, আদব নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে না থাকতে কিছুক্ষণের মধ্যেই হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রিয় নবীর দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আলী হাজির। আর একটু জোরে খান, আর একটু জোরে খান। আলী হাজির। এখন কি গো জিন রে কই দেখছেন? এই জিন, এই লোকটা ইয়া রাসূলুল্লাহ, জিগো জিগো, ওই লোকটা আমার বান্দিছিল। এই লোকটাই এর কেলে বান্দিছিল রে? আচ্ছা কোন চাই? দুষ্টা কার? হ্যাঁ, আর কোন দম চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার। শানে মুর্শিদ আপনাকে ওই এলাকায় চলেনি, কেউ ভালো লাগেনি রে বাবা। হ্যাঁ, ভালো লাগবে আশা করি। যারা মুর্শিদ প্রেম আছে যাদের অন্তরে, নবীর প্রেম যাদের অন্তরে আছে, শানে মুর্শিদে, শানে রিসালাত, শানে রাসূল ভালোই লাগবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আসুন আমি আরো একটা কলি বলি, আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ যাওয়ার বেলা। ওরে বাজারের কিনা মার্কিন আমার না লাগায়, ওই আমার মুর্শিদ চাঁদের সিরা জামা, আমার মুর্শিদ চাঁদের সিরা জামা আমার রঙ্গে পরাই দিও, যাইতে তোমার যাওয়ার বেলায়। বাতিল মৌলবি দিয়া জানা যাবো না পড়ায়, বাতিল মৌলবি দিয়া জানা যাবো না পড়ায়। তরিকতের পাগল পাইলে, তরিকতের পাগল পাইলে জানা মোর পড়াই দিও, যাইতে তোমার। আর কোন দল চাই না গো দয়ার, কোন দল চাই না গো জগৎ পুরিশান যাওয়ার বেলায়। মুর্শিদের সঙ্গে যাইতে চাই কি চাই না? মুর্শিদের সঙ্গে হইতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, সকল বল আমিন। আলোচনা কিন্তু দুই দিক দিয়ে গেছে বাবা। আল্লাহ দেখি কোন দিক দিয়ে নেয়। রাত্র তো প্রায় 12টার উপরে হয়ে গেছে। আপনার কষ্ট হচ্ছে নাকি দোয়া হয়ে যাবে? কি বলে? আলোচনাকে সামনে বাড়বো, আর একটু সামনে বাড়বো। যেহেতু আপনারা অনুমতি দিয়েছেন, রাত্রটা কিন্তু মেয়ারাজের রাত্র বাবা, পবিত্র সবে মেয়ারাজের রাত্র, গুরুত্বপূর্ণ রাত্র, ফজিলতময় রাত্র। আজকের রাত্রের ফজিলত জানেননি? আজকের রাত্রের ফজিলত তো বাবা ব্যাপক ব্যাপক। এই রাত্রে এই দিনে যারা 26 তারিখ তারা রোজা রাখছেন, আমার অনেক ভাই বাবা রোজা রাখছেন, অনেক মা বোনেরাও রোজা রাখছে। আমাদের এলাকার মা বোনরা অনেকে রোজা রেখেছেন, যারা দিনের বেলা কি রোজা রেখেছেন। আর আজকে রাত্রে যাপন করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, নফল বন্দেগীর মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, সালাতুত তাসবিহ নামাজের মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে যারা ফজর নামাজ দিয়ে আজকের রাত্রটাকে সমাপ্তি ঘোষণা করবে। জানেননি আজকের রাত্রের ফজিলত কত? এই রাত্রে যারা ইবাদত বন্দেগী করবে, দিনে একটা রোজা রাখা, আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ, এই রাত্রে যারা দিনে কি রোজা রাখলো, রাত্রে
রাত্রি যাপন করলে, ইবাদত করলো, বন্দেগী করলো, আমার আল্লাহ পাক 100 বছর ইবাদত করলে, আমার কোন উম্মত 100 বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব যে আমল আমার আল্লাহ পাক দিবে, সেই সওয়াব এক রাত্রের বিনিময়ে আমার বান্দা বান্দির আমল নামার মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ। এই রাতের দাম আছে না নাই? সম্মান আছে না নাই? গুনাহ মাফের রাত, গুনাহ মাফের রাত। আল্লাহ পাক যেন আজকে আশা এবং বর্ষাকে কবুল করে সকল বলে আমিন। এই যে বসে আছেন নফল বন্দেগীতে আপনার সময়টুকু কাটতেছে। শাস্ত্রে বসে থাকলে নফল বন্দেগীর সব হইব? ছায়ের দোকানে বসে থাকলে, মোবাইল নিয়ে বসে থাকলে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিকটক নিয়ে বসে থাকলে নফল বন্দেগীর সব দিব? আপনাদের এলাকায় দিব? তা হইলে এইগুলো থেকে আপনি আমাদেরকে মুক্ত করে জান্নাতের বাগানে এই পর্যন্ত বসায়া রেখেছেন। আওয়াজ বল খেয়ে আল্লাহ পাক তো আজকের রাত্রের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আওয়াজ বল পারে কি পারে না? আল্লাহ পাক কাল হাসরের ময়দানে উসিলা তালাশ করবো। আল্লাহর বান্দা বান্দিরে ক্ষমা করার জন্য গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে বলে গেছি, তোর হাতে বান্ধিল কেন? এখন আর জবাব আসেনি। তারও তো দোষ। হুজুর আমি তো ভুল করে একটা কাপড় মারছিলাম, ভুল করে। যেহেতু ভুল স্বীকার করছে, কোন মানুষ অন্যায় করলে যদি ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া, এটা একটা মহৎ ভুল। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, আলী যেহেতু ভুল স্বীকার করেছে ক্ষমা করে দাও, বানটা শুধাইয়া দাও। আলী ডাক দিয়া বলে, নবী গো, আপনি নবী যেহেতু ওয়ার্ডার দিয়েছেন, ওয়ার্ডার মানা তো আমার ইমানি দায়িত্ব। জোরে কোন মারহাবা। তবে একটা শর্ত আছে। জোরে কোন কি আছে? একটা শর্ত আছে। শর্তটা যদি আমার আদায় হয়, আমি এই জিনের বান শুধাইয়া দিতে পারি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেখানে রাখলাম, সময় পাইলে আবার এখানে ফিরে আসবো। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম, মনে আসেনি? রাস্তার মধ্যে পাইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে। হযরতে আলী কান্দে, আমার নবীর সাহাবীরা কান্নায় আত্মহারা অস্থির হয়ে গেল, বিচলিত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী কেন কান্দো? কোথায় যাচ্ছ? ডাক দিয়ে বলতেছে, রাহমাতুল আলামিনের সন্ধানে বের হয়ে গেছি। আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা কাকে বলেন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আলী আর দৌড়ে লাভ হবে না। রাহমাতুল আলামিনের সন্ধান আমরা পাইছি, খোঁজ খবর আমরা পাইছি। উঁচু পাহাড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, সেজদায় পড়ে নবী কান্দে। আমরা কত কিছু করেছি, কত মিনতি করেছি, কত আকুতি মিনতি করেছি, নবী সেজদা থেকে মাথা আমার ফুটায় না, কান্না থামে না। আলী বুঝেছি, বুঝেছি। রাহমাতুল আলামিনের খাতুনে জান্নাত মা ফাতেমা ছাড়া দয়াল নবীকে শান্ত আর কেউ করতে পারবে না। দৌড়ে চলে গেলেন খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে। ফাতেমা, ফাতেমা চলো গো, আমাদের সঙ্গে চলো। রাহমাতুল আলামিনের সন্ধান পাওয়া গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী নিজের জন্য কোনদিন কান্দে নাই, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই সেই উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেল। ওইটা দেখতেছে আমার নবীর কান্না থামে না। আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, আব্বা গো, ও প্রাণের আব্বা, আজকে 3 দিন হয়ে গেল আপনার চেহারা মুবারক দেখি না। ও আব্বা, কোথাও থেকে সফর থেকে ফিরলে আমি ফাতেমাকে না দেখে আপনি হুজরাই যাইতেন না।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কি আমি ফাতেমাকে ভুলে গেছে? নবীর ভাই কান্দে, আমার নবী কোন সারা শব্দ করে না। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দেও, আব্বা, ও আব্বা, শুনেন গো, শুনেন, এই মুহূর্তে আমি কি বলি শুনেন। আপনি বুঝি চেষ্টা থেকে মাথা মুবারক করবেন না, কান্না বুঝে থামাইবেন। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বুঝি বেহুশ হয়ে গেছে। ও মায়ের নবী গো, আমি ফাতেমার জীবনের যত নেক আমল আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর উম্মতকে সব নেক আমল দিয়া দিলাম, তবু আপনি মাথা মুবারক উত্তোলন করেন, খান্না তামান, আমার নবী কোন উত্তর দিলেন না, আমার কোন সারা শব্দ দিলেন, আমার নবী কোন সারা শব্দ দিলেন না। আমার আপনার প্রিয় নবী খান্না থামে না। এক পর্যায়ে বলে উঠলেন, নবী গো, ও আমার নবীজি, ও রাহমাতাল লিল আলামিন, ও দয়ার নবীজি, এই যে আপনার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন সাইয়্যিদে শাবাব আহলিল জান্নাহ, যিনারা হবেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আর একটু জোরে কর, জান্নাতের যুবকদের সর্দার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা আদরের নাতি, কবুতরের জোড়ার মতো দুইটা পা, দেখেন না তাকায় কান্দে। এবং হাসান এবং হুসাইন ডাকতে বলে, নানা ভাই, ও নানা ভাই, আমাদের ঘরের চুলায় যখন একদিন, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে 7 দিন যখন চুলায় আগুন জ্বলে দাও, দৌড়ায় আপনি নানার কাছে চলে আসতো। আয়েশা যখন আপনার চেহারা মুবারক দেখতাম, নানা ভাই, আমাদের 7 দিনের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। নানা ভাই, আজকে 3 দিন হোক আমাদেরকে বুইলা গেলে কেমনে ফিরে রয়েছে, উম্মতের জন্য আর কাঁদবেন না। ও ভাই, কান্না থামান, মাথা মুবারক উত্তোলন করে। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় কি বলে জানেন? এমন সময় বলে উঠলেন, নবী গো, ও মায়ার নবী, আপনার এই কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কুরবান কইরা দিলাম। আমার নবী যেই মাত্র খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইনের কুরবানের কথা বললেন, আল্লাহর রাস্তায় কুরবান করে দিবে, আমার আপনার প্রিয় নবী সঙ্গে সঙ্গে লাফ মাইরা সেজদা থেকে মাথা মুবারক উত্তোলন কইরা বসে গেছে। ডাক দিয়া বলে, ফাতেমা, উম্মতের জন্য কত মায়া আমার নবী, উম্মতকে কত ভালোবাসে, উম্মতকে কত ভালোবাসেন। কাল হাসরের ময়দানে সকল নবী রাসূল যার যার জামনে ইয়া নবী বলে দৌড়ে উম্মতকে বইলা যাবে। আমরা এমন এক নবীর উম্মত, ওই নবী উম্মতকে বলবেন না। সকল নবী রাসূল জান্নাতের প্রথম গেইটে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার জন্য গিয়ে বলবে, তালা কইলা দাও, তালা কইলা দাও। ফেরেশতারা বলবে, তালার চাবি তো আমাদের কাছে নাই, ওই তালার চাবি তো রাহমাতাল লিল আলামিনের কাছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ করে আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাগতাম সারা গায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা খুশি না বেজার? কেউ বাবা দিনে কষ্ট হচ্ছে নাকি? নবীর শান শুনলে ভালো লাগেনি? হ্যাঁ, বর্তমানে কিন্তু বাবা কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে আমার নবীর শান কমাইবার জন্য উচ্চা হইয়া লাগছে, ঠিক না ঠিক না? কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর শান বাড়াইয়া দিছে, ওয়ারাফা'না লাকা যিকরা। আমার আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা করে জানাইয়া দিয়েছে আমার নবীর শান, ও হাবিব আপনার শান মান আমি আল্লাহ পাক বুলন্দ করে দিলাম, বাড়িয়ে দিলাম, জোরে করেন সুবহানাল্লাহ। তুমি কমাইবা কেমনে? কমাইবার ক্ষমতা আছে? কেউ কোন মানুষ আমার নবীর শান কমাইতে পারবে? আমরা নবীর উপর দুরূদ পড়লে লাভ কার? কথা কয়, আমরা লাভ, দুরূদ না পড়লে কি আল্লাহর লস হইব? নবীর লস হইব? হ্যাঁ, আমার আল্লাহ পাক বলেন না, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু, তোমরা যদিও দুরূদ না পড়ো আমার নবীর কোনো আসে যায় না, আমারও কিছু আসে যায় না, আমার নবীর জন্য আমি আল্লাহই যথেষ্ট। শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, মুজারে সিগা, আমার আল্লাহ পাক বলেন সমস্ত ফেরেশতা জগৎ নিয়ে আমার নবীর উপর দুরূদ পড়েছি, পড়তেছি, আলাল নবী কিয়ামত পর্যন্ত আমার নবীর উপর ফেরেশতা জগৎ নিয়ে আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়তে থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোমরা বললে পড়ো, না বললে পড়লে তোমরা লাভবান, না বললে লস, কথা ঠিক কিনা? সেই জন্য আমার আপনার প্রিয় নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। তার কারণ এই মৌলবী হেমনে, এই মৌলবী হেমনে কইনি, ইউটিউবটা করলে বাবা মোবাইলে ঢুকলে হে কইতেছে এমনে, সে কইতেছে এমনে, এমনে সেমনে কয়া যে ইমানের মধ্যে একটা গন্ডগোল লাগাইতেছে। ও কথা ঠিক কিনা? সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে যে তরিকায় আছেন, যে লাইনে আছেন, সেই লাইনটাকে আঁকড়ে ধরবেন, মজবুত করে ধরে রাখবেন। কথা ঠিক কিনা? আমরা নবী ওলির পক্ষে ছিলাম, এখনো আছি, মৃত্যুর আগ পর্যন্ত তাকে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? এখানে হাত করে দেখাও, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। নবী ওলির পক্ষে থাকবেন। তার কারণ নবী ওলির সম্মান শুনলে যাদের মন, দিল, কলব নরম হয়, দিল নরম হয়, বুঝবেন আপনাদের ইমানটা আছে মজবুত। কথা বল ঠিক কিনা? ইমানের মধ্যে কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই। তার কারণ হচ্ছে আমার আপনার প্রিয় নবীর শান, আউলিয়া কেরামের শান যা শুনলে খারাপ লাগে, তাহলে বুঝবে প্রথমে বলেছিলাম ইমানের মধ্যে গন্ডগোল, ভেজাল। কথা কোন ঠিক কিনা? সেই দিন ইমানটাকে মজবুত করতে হবে। তার কারণ বর্তমান বিশ্বে, বর্তমান জামানায়, বর্তমান আমাদের দেশে যে অবস্থা, আমি একটা শান বলি, শানটা বললে বুঝতে পারবে। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে মোল্লায় মোল্লায় মারা মারিয়া গুনিমা নির্বাজারে, তাই তো হুশিয়ারে রে মন
তাই তো হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে, দেখে না হাদিস কুলে। ৭৩টা দল হবে, ৭২ দল একটা চলে যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সেই দলটাই হলো জান্নাতি, সেই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তল, বলিয়াছেন নবী পাকে, দেখ না হাদিস কুলে। আরে এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, পাগল মন রে। এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। যুক্তি তর্কে সরল না, যুক্তি তর্কে সরল না, লোকের ঈমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে বাবুর মানুষ, তাই কো হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পড়ুয়ারে, কথা কোন ঠিক কিনা? দলিল হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন পড়ুয়ারে, কথা কোন ঠিক কিনা? এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, পাগল মন রে। এইসব কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারের মানুষ, তাই কো হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা যেভাবে বসে আছেন ধৈর্যের সাথে বসুন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত হয়ে যাবে। খুশি না বেজার? আওয়াজ আমার খুশি না বেজার? আর দোয়া ওয়াকুল ইবাদত, সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। কথা কোন ঠিক কিনা? তো সবাই দোয়া করে যার যার বাসা বাড়িতে গিয়ে নফল নামাজ পড়বেন। যে যত অন্তত 12 রাকাত, মা বোন মনে মাহফিল আছেন, অন্তত কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে 12 রাকাত, কয় রাকাত? কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন, পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, ফরিয়াদ করবেন, তওবা করে ক্ষমা চাইবেন। ক্ষমা করার মালিক কে? আওয়াজ বলেন, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে আমরা তওবা করব, সেই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, সেই আল্লাহর কাছে সুখ দুঃখের কথা বলবো। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আরো একটি কথা বলে দিয়ে যাই, আরো একটি কথা না বললে নয়। 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? এই হাত তুলে দেখান, রাত না দুটো বুঝুন সানা। 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আজকে থেকে আমরা ওয়াদা করবো, সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখতাম নাকি রমজান মাসে ওই যে অর্ধেকটা সাদার পালায় আর একটা তোলায়, অর্ধেকটা কেল্লা দিয়ে হোটেলে ঢুকে খাই ভাই, কেউ খাইবেন নি? যুবক ভাইরা রোজা রাখতে চাই কি চাই না? তারাবি নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। যাই হোক, আল্লাহর ফেরেশতারা সাক্ষী, কথা কোন ঠিক কিনা? আমরা ওয়াদা করেছি নামাজ পড়বো 5 ওয়াক্ত। সামনে আসতেছে পবিত্র মাসে রমাদান মুবারক, মাসের রোজাগুলি রাখবো, ঠিক কিনা? ঠিক কিনা? সকলে বলে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি তারাবি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে দারুল কিরাতে পাঠিয়ে দিবেন। খারিয়ানের মধ্যে রমজান মাসে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ দিয়ে অন্তত 1 মাস কোরআনের খেদমতে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? তার কারণ যে জিনিসটা আপনি আমার দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে, ওই শিক্ষাটুকু আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়ার দরকার আছে না? সেই শিক্ষাটুকু হচ্ছে কোরআন। সেই শিক্ষাটুকু কি? কোরআন। সেই কোরআন আপনি আমি কি করবো? শিক্ষা দিব। যে কথাটা বলতেছিলাম লাস্ট ফিনিশিং, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, তুমি এমন একটা দোয়া এই মুহূর্তে করছো, দোয়াটা করতে দিয়ে হইছে গো ফাতেমা,
আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করতে দেরি করে নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। দোয়াটা কি? ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহ রাস্তায় কুরবানি। এই যে কারবালার ঘটনা, এখানে সূত্র কারবালার যে ঘটনা, ইমাম হাসানকে দুধের সাথে মধুর সাথে বিষ পান করিয়ে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে বেঈমান মুনাফিকেরা শহীদ করে দিয়েছে। সেই শহীদ, সেই কারবালার ঘটনা এবং হাসান এবং হুসাইনের শহীদের ঘটনার মূল সূত্র হচ্ছে এখানে উম্মতের নাজাতের জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর সেই উম্মত আজকে নবীর বিরুদ্ধে কথা বলে। কেমনে সেই উম্মত আমার নবীর বিরুদ্ধে কথা বলে? কথা বলো ঠিক কিনা? যিনি হচ্ছেন হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যেই নবীজির পা মুবারকের, জুতা মুবারকের দুলির অপেক্ষায় আশাতে ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে কোনো তুলনা আছে? আওয়াজ যখন আছে, সেই নবীর সাথে বেয়াদবি করলে উপায় আছে? আছে? পিতা মাতার সঙ্গে যদি কোনো সন্তান বেয়াদবি করে, অন্যায় করে, তাহলে হয় বেয়াদব। আমার আপনার প্রিয় নবীর সঙ্গে বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সেই জন্য বিকিয়ারপুর সাবধান। লাস্ট একটি কথা হচ্ছে যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, যাদের পিতা মাতা ঘরে আছে, পিতা মাতার সেবা করবেন, খেদমত করবেন। ঠিক কি ঠিক না? বর্তমান জমানার বাজার ভালো না। যুবক ভাইরা এই সুন্দরী রমণী আনছে, মা বাবা উস করে বিয়া করাইলো, কয়েকদিন যাবার পর আলাদা হয়ে গেছে। এমন হয়নি? মা বাবার আর দাম নাই? আসেনি? আসেনি? কেউ ভাই আসেনি এমন আপনার এলাকায়? তবে আমি আমার বাড়িতে যাবেন, আমার এলাকায় যাবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আমরা 6 ভাই, আল্লাহর মাল কয়জন? 6 ভাই। এখনো এক জায়গার বাদ খায়। এখন 10 বছর, 12 বছর, 18 বছর হয়েছে বিয়া করছি। এহজনে আমার বড় ভাই সহ। তো এখনো এক জায়গার বাদ খাই। খুশি না বেটা? আমরা 6 ভাই এক জায়গায় বসে খাবার খাই। মা আছে, বাবা নাই। মাকে মাঝখানে বসায়া 6 ভাই চতুর্দিকে বসা একসাথে খাবার খাই। এবার এখানে যদি লবণ দিয়া ডাইল দিয়েও খাই, ভালোই লাগে। কথা কোন ঠিক না? খোঁজ কখন নিবেন? খোঁজ নিবেন। আমার এলাকা থেকে আমার সাথে লোকজন আছে, জিজ্ঞেস করবেন কথাটাকে মিথ্যা বলছে। কারণ নিজে আগে আমল করতে হবে, নিজে আগে মানতে হবে, তারপরে অন্যকে বলতে হবে। তা আমি নিজে যতটুকু পারি পর্যন্ত মেনে আসছি। মা আছে, বাবা নাই, মার দোয়া আল্লাহ পাক এই পর্যন্ত মা বাবার দোয়া এনেছে। মা বাবার দোয়া ছাড়া কোনো উপায় নেই। কথা বলতে কিনা? এই যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর, বندگির পর, গোলামের পর, দাসত্বের পর আমার আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করো তোমরা তোমাদের পিতামাতার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া, যুবক ভাই কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। মা বাবার মনে কষ্ট দিয়া 1000 বার ওয়াজ করলেও লাভ হইতো না। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার খুশিতে আল্লাহ খুশি, ওই মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। কেউ ঠিক নেই? রমজান মাস আসতেছে, বাবারে আমি 2-1টি কথা বইলে দিয়ে যাই যুবক ভাইদেরকে, আমার আমাদের হকটা আদায় হয় না হয়। তার কারণ বর্তমান জমানার যুবক ভাইয়েরা এই বিবি সামহাইনা মা বাবার আর চিনে না। এমন হয় না? সেই জন্য বিকিয়ারপুর সাবধান। শান্তিতে খাওয়ার জন্য, ভালো করে খাওয়ার জন্য শহরে বাসা রেখে থাকে। এবার দেখা যায় বেশি বেশি রুজিও পড়ে, কিন্তু বরকত নাই। কথা বলতে কিনা? ওই ইনকাম তো করি ঠিক, ওই টাকার তো কোনো বরকত পাই না। বরকত পাইবা কেমনে? ওই দিক দিয়ে মা বাবার হকটা তুমি নষ্ট করে গেছো। শহরে বাসা রেখে থাকো, মা বাবার হক তুমি নষ্ট করো, তোমার রুজির মধ্যে, ইনকামের মধ্যে বরকত হইব, আল্লাহর গজব করবো। কথা কোন ঠিক কিনা? সেই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মা বাবার খতমে হচ্ছে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আর দীর্ঘায়িত করব না। আপনারা যার যার অবস্থানে বসে যান। আপনারা বসে যান, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। ওই পিতা মাতার খেদমত চাই কি চাই না? আমাদের মনে চাই কি চাই না? কেউ কোনো যুবক ভাই মা বাবার মনে কষ্ট দিবেন না। আর মা বোনদেরকে বলি, আপনারা যারা আজকে বউ হয়ে আসছেন, পুত্রবধূ হয়ে আসছেন, আপনি একদিন শাশুড়ি হবেন। ঠিক কিনা?
আপনার সেই দিক খেয়াল রাখতে হবে। আপনার শ্বশুর শাশুড়িকে যদি আপনি পিতা মাতার মতো দেখেন, আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে মেয়ের মতো দেখবে, এটাই হবে সত্য কথা বলতে। এভাবে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে সেই কথাগুলি বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল মেনে চলবো, মই মুরব্বিদেরকে ইজ্জত সম্মান, পিতা মাতার খেদমত, কথা কোন ঠিক কিনা। বিশেষ করে সুদ ঘুষ থেকে দূরে থাকবো, হারাম থেকে দূরে থাকবো, অন্যের হক নষ্ট করা যাবে না। হাকুল্লাহ হাকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে আল্লাহ ছাড়বে না, এটা মাপ পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে ক্ষমা না করবে। আর আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এক সময় দেখা গেছে আপনার সেই ভুলগুলি মাথায় নিয়ে, গুনার বোঝাগুলি মাথায় নিয়ে তওবা করছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহর রহমতের দরজা হইতে নৈরাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবা করে ক্ষমা চাইবেন, আমার আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না। সেই জন্য আজকে আর দীর্ঘায়িত তো করলাম না, আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাদেরকে আজকের এই কথাগুলি, আজকের এই আলোচনা আমাদেরকে কবুল করেন, সকলকে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করেন। সকল বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। সামান্য লাস্টে একটু স্পেশাল, কারণ আমি 5টা একটু জিকির করছিলাম, আর জিকির হইছে? কেউ জিকির হয়েছে? হ্যাঁ, একটু জিকির, যেহেতু আমাকে বলেছে হুজুর লাস্টে একটু জিকির দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে নেবেন, একটু জিকির করতে চান না? আসেন না আপনারা? একটু মোহাম্মতে ইসমে জাত আল্লাহ 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 আমি কে নৌতে পাঙ্গায়ালো বাংলাশিলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 আউগে তো না জানিয়া ইয়ে সইনা বুঝিয়া আমি কে নৌতে পাঙ্গায়ালো বাংলাশিলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 ভালো বেশে কুদাঙ্গা আদম হাওয়া বানাই, ভালো বেশে কুদাঙ্গা আদম হাওয়া বানাই, বেয়ে হেস্ত বালা খানা বানাইছে রে আমনে কে নৌতে বানায়ালো বাসিলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 আউগে তোমরা জানিয়া ইয়ে চইলা বুঝিয়া আমি কে নৌতে বানায়ালো বাসিলাম রে মারহাবা আল্লাহ 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 শোনো পড়োশি আমি বিনা দোষে দোষী, শোনো পড়োশি আমি বিনা দোষে দোষী। মারহাবা। দিনে দিনে প্রেমের পাশে গলে লাগিল রে, দিনে দিনে প্রেমের পাশে গলে লাগিল রে আমি কে নৌতে বানায়ালো বাসিলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 আউগে তোমরা জানিয়া ইয়ে চইনা বুঝিয়া আমি কে নৌতে বানায়ালো বাসিলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ
জবান খুলে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কে মন করে নীল এ মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো হায়রে কে মন করে নীল এই মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা আল্লাহ 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 ঈশ্বরে করলো গো তাল গো লো বানাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কিশোরে করলো গো তাল গো লো বানাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি কথা বলিবে আমায় এলো সাথে ইয়া গো হায়রে কি কথা বলিবে আমায় গেল সাথে ইয়া গো আমার মুর্শিদ দিল আমার মনটা আমার মুর্শিদ দিল আমার মন করিয়া মারহাবা আল্লাহ 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 আমার ভাইয়া দুইটি কথা ভাইয়া তোমরা কইও মুর্শিদের কাঙ্গা চাইয়ে গো তোমরা পাইলে কইও গো তোমরা পাইলে কইও গো বাকির মুর্শিদের পাইলে কইও মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি যারা কারো কাছে আমরা জানাই গো আবেদয় তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদ আল্লাহ সংসারে আমায়া আল্লাহ নাই গো দুঃখ বলবার জায়গা নাই রে ববে কত আদর করছেন আম্মা এই সংসারে এখন বুঝি সোয়া গো আছেন খবর এগো আম্মায়া যারো শুইছেন আল্লাহ কবরে মাফ কর গো দয়াল নবীর খাতির মাফ কর গো দয়াল নবীর খাতির তুমি যদি মাফ নাই করো আল্লাহ আমরা রে বলো গো আমরা মাফ চাইব কার কাছে বলো গো আমরা মাফ
মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, জনের মালিক, জনের মালিক, ইজ্জত সম্মান, কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ। দেখো গো তাকাইয়া পবিত্র রজনীতে, পবিত্র মাসে, পবিত্র চাঁদে আল্লাহ বামুল বাড়িয়ার জমিনে আল্লাহ, ও মায়ার আল্লাহ, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিতে গো আল্লাহ, যে রাত্রিতে তোমার বন্ধু নবীকে তোমার বাড়িতে নিয়ে সরাসরি কথা বলেছে গো আল্লাহ। আল্লাহ, সেই গুরুত্বপূর্ণ ফজিলতময় রাত্রিতে আমরা গুনাহগারের দল, গুনাহ বোঝা মাথায় নেই, গভীর রজনী পর্যন্ত এই মাহফিলে বসে রয়েছে গো আল্লাহ। ও আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, পড়াশোনা হয়েছে, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সহ নসিহত স্বরূপ আলোচনা সহ এর মধ্যে যত ধরনের ভুল বেহাদিল হয়েছে আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও। যা সব মঞ্জুর করে 6 লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির কদম মুবারকে সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ ওনার আওলাদ আহলে বায়াত পাকে বান্দাতুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রূহে পৌঁছায় দাও। तमाम বিশ্বের জমিনে যত আম্বিয়া আউলিয়া সমস্ত বরাকে মুনাফিক যেখানে শয়তান আল্লাহ প্রত্যেকের পাক রূহে পৌঁছায় দাও। আদার আল্লাহ, মায়ার আল্লাহ, আমরা সামনে পিছনে ডাইনে এবং যত কবরস্থান আছে আল্লাহ সকলের কবরে কবরে সব পৌঁছায় দাও। হাজিরানে মজলিস আমরা যারা হাত বাড়াইলাম এই জামাতের মধ্যে জানি না খাজানে দুঃখিনী মা, অনেকের আদরের আব্বা নাই আল্লাহ, আমি ওদের গুনাহগারের আব্বা। কতদিন গত হয়ে গেল আব্বা বইলে একটা ডাক দিতে পারি না গো, জানি না কোন আলোতে কোন অবস্থায় অন্ধকার কবরে আছে গো আল্লাহ। আমাদের প্রত্যেকের আম্মা পারে মাফ কইরা দাও আল্লাহ। আমরা গুনার কারণে আমাদের আম্মা পার কবরে আযাব দিও না আল্লাহ। আজকের এই রজনীর উসিলা, আজকের এই পবিত্র মেরাজ নবীর রাত্রির উসিলা আল্লাহ আমাদের প্রত্যেকের আম্মা আব্বাকে ক্ষমা করে দাও। আমাদের আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরে জিন্দিগানিকে আল্লাহ তুমি শান্তিময় করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মহিমুর জ্ঞান পূর্বপুরুষ, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আল্লাহ। বাবু এই বাবুর জমিনে বাগবাড়িয়ার মাহফিল আজকে আয়োজিত আল্লাহ, যে সকল ভাইয়েরা বাবারা, মাহফিল কমিটির ভাইয়েরা বাবারা, যুবক বন্ধুরা আল্লাহ মাবুদু যারা আজকে এই মাহফিলটাকে সুন্দরভাবে সাকসেস করেছে, আয়োজন করেছে, বাবুর টাকা দিয়ে, পয়সা দিয়ে, দেশ থেকে, প্রবাস থেকে আল্লাহ যে যেখান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিছে আল্লাহ, সকলের দান খায়রাত সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। সেই উসিলা প্রত্যেক হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, প্রত্যেক রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দাও, মক্কা মদিনার মেহমান বাড়িয়ে দাও, আম্মা পরে মাফ করে দাও, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আল্লাহ। মাহবুদ এই জামাতের মধ্যে জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে, সকল আর মনের খবর তুমি জানো গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নেক আশা বাসনারে তুমি পুরা কইরা দাও। ও মায়ের আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে আল্লাহ, সকলকে তুমি সুস্থতায় দান করো। যারা মুসিবতে আছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও, যে যে সমস্যার মধ্যে আছে আল্লাহ তুমি সমাধান করে দাও। ও মায়ের আল্লাহ গো, অনেকে ব্যবসা বাণিজ্য করে হালাল ব্যবসা করার তৌফিক দাও আল্লাহ। অনেকে চাকরি করে চাকরির মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ। ও মায়ের আল্লাহ, অনেকে গাড়ি চালায়, হর কিসিমের অ্যাক্সিডেন্ট দিয়ে তুমি হেফাজতে রাখো আল্লাহ। অনেকে প্রবাসে আছে আল্লাহ, অনেকে প্রবাসে যেতে চায়, অনেকে প্রবাস থেকে দেশে আসতে চায়, সকলকে তোমার হামলা করে দিলাম আল্লাহ। সকলের হাফিজ আর জামিনদার হইয়া দাও। ও মায়ের আল্লাহ গো, বিশেষ করে মৌলাই গ্রামের মধ্যে
এই এলাকার মধ্যে, এই মহল্লার মধ্যে তোমার খাস খাস রহমত বরকত নাযিল করো। মাবুদ, এই গ্রামের, এই এলাকার আশেপাশে গ্রামে যত কবরবাসী আছে, যত কবরস্থান আছে, আল্লাহ প্রত্যেক কবরস্থানের কবরবাসীদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে বাসা বাড়ি থেকে, আশেপাশে থেকে মা বোনেরাও দোয়াতে শরীক হয়েছে। জানি না কে কোন আশা নিয়ে হাত বানাইছে। আল্লাহ খার মানে কি যন্ত্রণা, কি জ্বালা, তোমার তো জানার ব্যাপার। অনেক মা বোনরা আছে গো, যাদের স্বামী বিদেশে আছে, হাওলা করে দিলাম হাফিজারা জমিনদার হয়ে যাও। অনেক মা বোন আছে স্বামী নাই, মারা গেছে বিধবা, স্বামীর কবরে সব পৌঁছায় দাও, কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে আবার অনেকেই আছে, অনেক মা বোনেরা, ভাই বাবারা টেনশনে আছে, ছেলে উপযুক্ত বিবাহ করাইতে পারে না, মেয়ে উপযুক্ত বিবাহ দিতে পারতেছে না। আল্লাহ, তুমি সুন্দর ফয়সালা করে দাও। ও মায়ের আল্লাহ, আমাদের সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। তোমার গোলামি, তোমার ইবাদত বন্দেগী, গোলামি দাসত্ব বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ মাবুদ, দয়াময় দয়ার আল্লাহ, সামনে আসতেছে পবিত্র মাস রমাদান মুবারক মাস। রমজান মাসে রোজা রাখবো, তারাবি নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবো, নিয়ত করেছে, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই জামাতের মধ্যে যে যে অবস্থান থেকে হাত বাড়াইছে, আমি গুনাহগারের সঙ্গে পবিত্র মেরাজুন নবীর রাত্রে উসিলা আল্লাহ, আমরা একটা মানুষের তুমি খালি হাতে ফিরাইয়া দিও। আল্লাহ, তোমার নবীর উসিলা আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, বিশেষ মৌলা দয়াময় দয়ার আল্লাহ, যুবক ভাইদের, মাহফিল কমিটির ভাই বাবাদের আল্লাহ অনেক ভালোবাসা, প্রিয় ভাই বাবাদের প্রেম ভালোবাসাতে আমি অত গুনাহগার মুগ্ধ হয়ে গেলাম। অত্যন্ত মায়া করেছেন, মহব্বত করেছে। আল্লাহ, তোমার নবীর সুন্নাত লেবাসকে মহব্বত করেছে গো আল্লাহ, তোমার কোরআনকে ভালোবেসেছে, ভালোবাসে। আল্লাহ, প্রত্যেকটি যুবক ভাইদেরকে তুমি হুসাইনি সৈনিক বানিয়ে দাও। যারা মাহফিল কমিটি আছে, আল্লাহ যুবক ভাইয়েরা আছে, খেদমতে আছে, আল্লাহ সবার খেদমতে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই মাহফিলের প্যান্ডেল যারা দিয়েছে, কাজ করছে, সুন্দর করে করছে, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে কাজ কাজ রহমত বরকত নাযিল ফরমাও। আল্লাহ, বিশেষ করে মওলা মাইক অপারেটর যিনি আছে, চমৎকার সাউন্ড দিয়েছে, আল্লাহ গো তাদের ব্যবসার মধ্যে খাস কাজ রহমত বরকত নাযিল ফরমাও। সুন্দরভাবে যারা সুন্নতের খেদমতে, আল্লাহ তাদের ব্যবসা উন্নতি হয়, আল্লাহ সেই তৌফিক বিধান ফরমাও। আল্লাহ, তাদের মাফ করে দাও, দাদা দাদি নানা নানির জিন্দা মুড়া সকলকে মাফ করে দাও। প্রজেক্টের দায়িত্বে যিনি আছেন, ক্যামেরার দায়িত্বে, আল্লাহ ওই সকল ভাইদেরকে সুন্নতের খেদমতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও মায়ের আল্লাহ, কত কষ্ট করে আল্লাহ, ঘুম নাই, ঠিক মতো খাবার দাবার নাই, সুন্নতের খেদমতে আমার ভাইয়েরা আছে, মিডিয়ার ভাইয়েরা আছে, আল্লাহ গো প্রত্যেকটি ভাইদেরকে হুসাইনি সৈনিক বানিয়ে দাও। মাবুদ দয়াময় দয়ার আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আজকের এই রজনীতে কারো না কারো মুনাজাত, ফরিয়াদ, চোখের পানি তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ, এই বিশ্বের জমিনে যাকে তোমার মায়া লেগেছে, পছন্দ করেছে, দোয়া কানা কবুল করেছে, ওই হাত কানার উসিলায় আল্লাহ আমরাও তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরাও তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা অভাবরে তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার তৌফিক দাও। যারা অভাবে আছে, আল্লাহ অভাব তুমি দূর